আসসালামু আলাইকুম। সকলে আমাকে প্রশ্ন করে থাকেন যে এই 60 ভোল্ট চার্জারের ভিতরে কি থাকে, এত ওয়েট কেন? তো এটা হচ্ছে কিন্তু ম্যাগনেটিং কোর। এটা ম্যাগনেটিং কোর। এই কোরটা কিন্তু কোম্পানি যে তৈরি করে এটা কাঁচা লোহা দিয়ে তৈরি। তো এই লোহাটার মধ্যে কিন্তু আমরা কয়েলগুলো পেঁচাই। 60 ভোল্ট যে চার্জারগুলো, এটা কিন্তু 60 ভোল্ট কোরের চার্জার। তো আমরা প্রথমে দেখাচ্ছি, এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কটন টেপ আমরা বলি, অনেকে টেপও বলতে পারেন। যাই হোক, এই টেপটা কিন্তু আমরা সর্বপ্রথম এটার মধ্যে কিন্তু আমরা উঠাই। ঠিক এই যে এইভাবে উঠায় নেব। এই কারণে উঠায় নেব যাতে আমাদের এর উপরে যখন আমরা কয়েলটা উঠাবো, এর উপরে যখন আমি কয়েলটা উঠাবো, তখন কিন্তু এই যে এটার মধ্যে থেকে এই এর উপরে যখন তারটা উঠাবো, তখন এই তামার তারটা এই লোহার সাথে যে অ্যাডজাস্ট হবে না। এর উপরে যখন আমি তারটা পেঁচাবো উপর দিয়ে, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে কোডটা কি, এটা বুঝি না। এটা হচ্ছে ম্যাগনেট করে, এর উপরে কিন্তু কয়েলটা আমরা উঠাই। তো আমরা অল টাইম চেষ্টা করব সঠিক এই নিয়মটায় কাজ করার জন্য। যখন আমি এই নিয়মটায় কাজ করে যাব, এই যে এইভাবে দেখেন, এই যে গ্যাপটা যে দিলাম, এই গ্যাপ অনুযায়ী কিন্তু কাজ করলে কখন আপনার বডির সাথে যায়, লোহার সাথে যায়, তারটা কখনো যা লাগবে না। তো আশা করি সকলে বুঝতে পারছেন যে ম্যাগনেটিং বলতে কি বোঝাচ্ছে। আসলে এই কোডটার মধ্যে যখন তামার তারটা আমরা উঠাই, উঠানোর পরে যে তারটার মধ্যে কারেন্টটা যখন প্রবাহিত হয়, এই আর কিন্তু কারেন্টটা কিন্তু ঘুরে ঘুরতে ঘুরতে এই লোহাটা করে কি, কারেন্টটাকে চুম্বকের মতো খেয়ে ফেলে। খেয়ে পরে এটা কিন্তু একটা চুম্বক তৈরি হয়। হওয়ার পরে এর উপরে যে আমরা তারটা ব্যবহার করি, ওই তারটার মধ্যে ভোল্টেজটা ছেড়ে দেয়, দিলে ডিসি ভোল্ট তৈরি হয়। তো আশা করি অতি সহজে আপনাদেরকে একটি জিনিস বুঝাতে পারছি। ঠিক এরকম ভাবে কটন টিপটাকে পেঁচাইতে হবে।